শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে একাই রাজপথ উত্তপ্ত করলেন ডাকসু ভিপি সাদিক কায়েম। আর এতেই শিক্ষামন্ত্রী ঘোষণা দিলেন, স্কুল কমিটির কাছে যাচ্ছে না শিক্ষক নিয়োগ, এটি থাকছে এনটিআরসি এর কাছেই। কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের নথি বলছে পুরো ভিন্ন এক কথা। তাহলে সত্যটা কি? কেন সবকিছু গোপন করতে চাইছে শিক্ষা মন্ত্রণালয়? দেশের শিক্ষা ব্যবস্থায় এই মুহূর্তে সবচেয়ে বড় আর ভয়ঙ্কর যেই গেম প্ল্যানটি চলছিল, আজকের পর্বে আমরা সেই মুখোশটি উন্মোচন করতে যাচ্ছি। কমিটি না মেধা, চাচা না চাকরি, চাচা না চাকরি। কিভাবে লাখ লাখ শিক্ষিত বেকারের পেটে লাথি মেরে একটি রাজনৈতিক দলের স্থানীয় ক্যাডারদের হাতে দেশের স্কুল কলেজগুলো তুলে দেবার এক ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল। আর কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম মাত্র একটি হুঙ্কারেই সরকারের সেই মাস্টার প্ল্যান ভেস্তে দিয়েছেন। আর সবচেয়ে বড় চমকপ্রদ বিষয় হল, সরকার ও শিক্ষামন্ত্রী যে কথাটি প্রকাশ্যে অস্বীকার করছেন, তাদের নিজেদেরই সই করা সরকারি গোপন নথি কিভাবে তাদের সেই মিথ্যার দেয়াল ভেঙে দিয়েছে। নেতৃবৃন্দরা তারা আপনার থেকে টাকা নিবে, লক্ষ লক্ষ টাকা নিয়ে মামা চাচা খালো বিভিন্ন পরিচয়ে ওই স্কুল কলেজগুলোতে নিয়োগ দিবে। এনটিআরসি আর কোন ধরনের সুপারিশ করতে পারবে না। একটা জাতির জন্য লজ্জা। দর্শক, পর্দার পেছনের রাজনীতি বোঝার আগে আপনাদের বুঝতে হবে এনটিআরসিএ এবং ম্যানেজিং কমিটির মধ্যে আসল পার্থক্যটা কি। 2015 সালের আগে দেশের বেসরকারি স্কুল কলেজগুলোতে শিক্ষক নিয়োগ হতো স্থানীয় ম্যানেজিং কমিটির মাধ্যমে। এই কমিটিগুলোর প্রধান হতো স্থানীয় রাজনৈতিক নেতারা। রেজাল্ট কি হতো? মেধা বা যোগ্যতার কোনো দাম ছিল না এখানে। যে নেতাকে 5 লাখ, 10 লাখ কিংবা 20 লাখ টাকা ঘুষ দিতে পারত, সেই হতো শিক্ষক। এরপর 2015 সালে নিয়ম বদলে নিয়োগ ক্ষমতা দেওয়া হয় এনটিআরসিএ-কে। তারা কেন্দ্রীয়ভাবে পরীক্ষা নিয়ে সম্পূর্ণ মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দিতে শুরু করল। দুর্নীতি প্রায় শূন্যের কোঠায় নেমে এলো। মেধাবীরা চাকরি পেতে শুরু করল। কিন্তু বর্তমান সরকারের ক্ষমতায় আসার পর হঠাৎ করেই এই স্বচ্ছ প্রক্রিয়াটিকে ধ্বংস করার উদ্যোগ নিল। এর মাধ্যম হলো প্রত্যেকটা স্কুল কলেজের ম্যানেজিং কমিটি যারা দায়িত্বে আছে, কারা দায়িত্বে আছে? যারা ইতিপূর্বে টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি করেছে, দখলবাজি করেছে, সেই ছাত্র দল, যুব দল, বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা তারা আপনার থেকে টাকা নিবে, লক্ষ লক্ষ টাকা নিয়ে মামা চাচা খালো বিভিন্ন পরিচয়ে ওই স্কুল কলেজগুলোতে নিয়োগ দিবে। তারা সিদ্ধান্ত নিল এনটিআরসিএ শুধু একটা সার্টিফিকেট দিবে, আর নিয়োগ দেবার চূড়ান্ত ক্ষমতা আবার সেই আগের মতোই ম্যানেজিং কমিটির হাতেই ফিরিয়ে দেওয়া হবে। এর মানে আসলে কি? এর মানে হলো আবারও সেই টাকার খেলা, আবারও সেই দুর্নীতির মহোৎসব শুরু হওয়ার আয়োজন। সবচেয়ে শিউরে ওঠার মতো সিদ্ধান্তটি নেওয়া হলো ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা নিয়ে। আগে নিয়ম ছিল স্কুল বা কলেজের সভাপতি হতে হলে অন্তত অনার্স পাস হতে হবে, কিন্তু নতুন নিয়মে এই শিক্ষাগত যোগ্যতার শর্ত পুরোপুরি তুলে দেওয়ার পায়তারা করা হয়েছে। অর্থাৎ একজন ক্লাস 3 পাস, 4 পাস কিংবা একেবারে অশিক্ষিত লোকও এখন একটি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে পারবেন। সাইকোলজিক্যাল দিক থেকে চিন্তা করলে একজন অশিক্ষিত মানুষ যখন একটি স্কুলের সভাপতি হবেন, তখন সেই স্কুলের শিক্ষকদের সে কিভাবে ট্রিট করবে? এই সিদ্ধান্তটি মূলত নেওয়া হয়েছিল ছাত্রদল, যুবদল এবং বিএনপির তৃণমূলের ক্যাডারদের খুশি করার জন্য। দলের স্থানীয় নেতারা যেন স্কুলগুলোকে নিজের পৈতৃক সম্পত্তি বানিয়ে কোটি কোটি টাকার বিনিয়োগ বাণিজ্য করতে পারে, সেই পথটি সুগম করা হচ্ছিল। শিক্ষা ব্যবস্থাকে আক্ষরিক অর্থেই রাজনৈতিক গুন্ডাদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত করার এক ভয়ঙ্কর ছক কষা হয়েছিল। ঠিক এমন একটি দম বন্ধ করা পরিস্থিতিতে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম। তিনি কালক্ষেপণ না করে সরাসরি রাজপথে নেমে এলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাৎক্ষণিক বিক্ষোভ করে তিনি যে হুঙ্কার দিলেন, তাতেই কেঁপে ওঠে শিক্ষা মন্ত্রণালয়ের ভিত্তি। সাদিক কায়েমের বক্তব্যটি ছিল একদম পয়েন্ট টু পয়েন্ট এবং অত্যন্ত তীক্ষ্ণ। তিনি কোনো রাগঢাক না রেখেই সরাসরি আঘাত করেছেন। তিনি বলেছেন, বিএনপির লোকজন স্কুলগুলোকে চর দখল করার মতো দখল করতে চায়। একটু খেয়াল করুন দর্শক, চর দখল এই রূপক বা মেটাফোরটি তিনি কেন ব্যবহার করলেন? কারণ চরাঞ্চলে যেমন লাঠিয়াল বাহিনী দিয়ে জোর করে জমি দখল করা হয়,
ঠিক তেমনি পেশি শক্তি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দখল করার পায়তারা চলছে। সাদিক কায়েম স্পষ্ট ভাষায় জাতিকে সতর্ক করে দেন যে এই নিয়োগ কমিটির হাতে ক্ষমতা যাবার মানে হলো যারা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কখনোই ভাবে না, যারা কেবল বাণিজ্যের জন্য এখানে আসতে যাচ্ছে, তাদেরকে আরও উৎসাহিত করা। সাদিক কায়েম এখানেই থামেননি। তিনি বর্তমান সরকারের এই পদক্ষেপকে সরাসরি ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক বলেও ঘোষণা করেছেন। তিনি স্মরণ করিয়ে দিয়েছেন, শেখ হাসিনা যেমন কোটা পুনর্বহাল করে দেশের মেধাবীদের ধ্বংস করতে উঠে পড়ে লেগেছিল, বর্তমান সরকারও ঠিক একইভাবে শিক্ষিত তরুণদের বেকার করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সন্ত্রাসীদের হাতে তুলে দিতে চাইছে। তিনি অত্যন্ত কড়া ভাষায় আল্টিমেটাম দিয়ে বলেছেন, যদি এই অন্যায্য সিদ্ধান্ত অব্যাহত থাকে তাহলে ছাত্র জনতাকে সাথে নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা দেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করতে বাধ্য হবে। রাজনীতিতে এটাকে বলা হয় ডিরেক্ট থ্রেট কাউন্টার। অর্থাৎ সাদিক কায়েম বোঝাতে চাইছেন, জুলাই বিপ্লবের পর ছাত্র সমাজ আর ঘুমিয়ে নেই। সাদিক কায়েমের এই তীব্র আন্দোলনের পর সারা দেশে সমালোচনার ঝড় ওঠে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের দোকান, সবখানেই সরকারের এই হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে সাধারণ শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে তড়িঘড়ি করে ড্যামেজ কন্ট্রোলে নামেন শিক্ষামন্ত্রী আহসানুল হক মিলন। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে দাবি করেন, ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের খবরটি পুরোপুরি অসত্য এবং গুজব। তিনি তার পোস্টে রাজনীতি টেনে এনে বলেন, ২০০৫ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমলেই এনটিআরসিএ প্রতিষ্ঠিত হয়েছিল, তাই তারা এর স্বচ্ছতা ধরে রাখতে চান। শিক্ষামন্ত্রী জাতিকে আশ্বস্ত করতে চাইলেন যে এমন কোনো সিদ্ধান্ত মন্ত্রণালয়ে নেওয়াই হয়নি। সাধারণ মানুষ হয়তো তার এই কথা বিশ্বাসও করে নিয়েছে, কিন্তু এর পরে আসে এক নাটকীয় ক্লাইম্যাক্স। রাজনীতিতে মুখের কথার চেয়ে দলিলের জোর অনেক বেশি। শিক্ষামন্ত্রী যখন ফেসবুকে এটিকে গুজব বলে উড়িয়ে দিচ্ছেন, ঠিক তখনই সাংবাদিকরা এমন একটি সরকারি নথি ফাঁস করে দিলেন যা মন্ত্রীর বক্তব্যকে পুরোপুরি মিথ্যা প্রমাণ করে দিয়েছে। বেঙ্গল লেন্সের মতো অনুসন্ধানকারী মাধ্যমগুলো যাচাই করে দেখেছে, ৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত একটি সভার কার্যবিবরণী কোনো গুজব নয়, বরং ১০০% খাঁটি সরকারি দলিল। এই নথিতে স্পষ্ট স্বাক্ষর রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সহকারী সচিব শিরিন আক্তারের। শুধু তাই নয়, চমকে ওঠার মতো তথ্য হলো এই সভায় শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন নিজেই উপস্থিত ছিলেন এবং কমিটির হাতে নিয়োগ ক্ষমতা ফিরিয়ে দেবার প্রস্তাবটি মন্ত্রী স্বয়ং নিজেই করেছিলেন। ফাঁস হওয়া এই কার্যবিবরণীর ধারাগুলো পড়লে যে কারোর চোখ কপালে উঠবে। সবার সিদ্ধান্তের ১-এর ক ধারায় পরিষ্কারভাবে লেখা আছে, এনটিআরসিএ এখন থেকে কেবল নিবন্ধন প্রত্যয়ন কার্যক্রম করবে, তারা আর নিয়োগের সুপারিশ করবে না। আরও ভয়ঙ্কর বিষয় লেখা আছে ১-এর গ ধারায়। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ৯,৮৪২ জন প্রার্থী তাদের পছন্দ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে স্ব উদ্যোগে ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ পাবেন। অর্থাৎ শিক্ষামন্ত্রী পাবলিকলি যে বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিচ্ছেন, তার মন্ত্রণালয়ে সেই বিষয়ে কেবল আলোচনাই হয়নি, বরং সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়ে গেছে। শুধু একটি প্রজ্ঞাপন জারির অপেক্ষা ছিল মাত্র। তাহলে পুরো সমীকরণটা কি দাঁড়ালো? সরকার অত্যন্ত সুকৌশলে একটি ব্যাকডোর পলিসি বা পেছনের দরজা দিয়ে নিয়োগ বাণিজ্যের পথ খুলতে চেয়েছিল। কিন্তু বর্তমান ছাত্র সমাজ অনেক বেশি সচেতন, তাই তারা প্রথমেই এটিকে চুপ করে দেবার জন্য কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। আর এতেই নিজেদের ঘোর পাল্টে ফেলেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রিয় দর্শক, আপনি কি মনে করছেন? শিক্ষকদের নিয়োগ আসলেই কি ম্যানেজিং কমিটির মাধ্যমে দেয়া উচিত, নাকি এটি আবারও এনটিআরসি এর হাতেই ফেরত দেওয়া উচিত বলে আপনার মনে হয়? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।